এ বে কালকে রাত্রে হচ্ছে কি রাস্তার ধারে তারা আলাউদ্দিনের চেরাক পরে পাশে বুঝছো। পাওয়ার পর চিন্তা করছি কেন দেখি তো এটা তারা ঘষা দিয়ে তো কি হয়। ঘষা দেওয়ার সাথে সাথে দোস্ত সেই আর দৈত্য বার হয়ে গেলো। রাত 11টা, আমার জিউ মিউ তো সব শুকে গেছে। আগে পিছে তাকে দেখি কোনো লোকজন নাই। বার হয়ে এসে করছে, বলুন যা আবার আপনার 3টা ইচ্ছা আমি পূরণ করে দেবো। আমি তো মহা খুশি। আমি কোনো, আপনি সব শক্তি আমার গায়ের মধ্যে ঢুকে দেন। তখন ওই দৈত্য করছে, হুম, এ কাম করা যাবে না, এই জিনিসটা ধার দেওয়া যাবে না, এটা ছাড়া কি 3টা আছে সেটা কোন আমি পূরণ করে দিচ্ছি। তুই না তাহলে কোটিপতি হয়ে গেছু? তারপর কি হলো কত? গপ্পটাকে শেষ করি তারপর কথা কোষ, খালি কথা মধ্যে লোক চলে দিস। তারপর আমি দৈত্য কোনো আমাকে 50 কোটি টাকা দাও। দৈত্য করলো কি আমাকে সাথে সাথে 50 কোটি টাকা নিয়ে এসে দিল। আমি তো মনে কর পুরাই শ্রদ্ধার সাথে গেছি। তারপর করছে, বলুন যাবেন আপনার দ্বিতীয় প্রশ্নটা কি। আমি কোনো আমার বাড়ি গাড়ি জাগা জমি সব একবার দিয়ে দাও। আমি যেটি খাড়ায় আসনো ওটা সামনে একটা মাঠ আছে, পুরা মাঠ জুড়ে বিশাল একটা বাড়ি আমার সামনে চলে এলো, গাড়ি চলে এলো। মানে তারপরে এসে দৈত্য করলো, এই দিলেন আপনি বাড়ি গাড়ি সব দিয়ে দিল। আমি তো মনে কর কি কমো দোস্ত, মানে বলার ভাষা হারিয়ে ফেলে দিস না। তারপরে আমি কোনো, তাহলে তো আমার বাড়িও হয়ে গেল, গাড়িও হয়ে গেল, টাকা পয়সা সব হয়ে গেল। আমার একটা বউ দরকার। আমি কোনো, আপনার বউটা আমাকে দিয়ে দেন। এই কথা যেই কষি দোস্ত, আর তো মনে কর দৈত্য সেই খেপে গেল আমার ওপর। করছে চাতে চাতে এমন অবস্থা তোর হয়ে গেছে, মানে আমার বউ বন্ধু তুই চাচ্ছ তাহলে দাঁড়া তোকে আমি দেওয়াচ্ছি। আমি তোর সব কিছু কায়লে নো, আর এমন গদ্দ আর দিনও যে তুই যান জীবনে কোনোদিন বউকে গার্লফ্রেন্ডও যান জীবনে না পাস। তারপর আমার এই অবস্থা দোস্ত, আবার সব কারে লিছে। সারা রাত ঘুম নাই, মন টন খুব খারাপ। এখন বউ আর গার্লফ্রেন্ড পাবো কিনা টেনশনে আমার আর কিছু ভালো লাগিচ্ছে না বুঝছো। এটা কাম করছো করে তো কার বউ চা লাগবি? পেরিসল কি দেশ কম পড়ছে? তুই কব আমাকে বউ লিয়ে আসে দাও, তাহলে তো লিয়ে আসে দেয়। সেটা বিয়ে খুব কমাটকার। আর আমার কাহিনী কি জানিস, আমার তো জীবনে কোনো গার্লফ্রেন্ডই নাই। তা আমার এখন আমার এক বন্ধু আমাকে করছে, এক কাম কর, মহিলা কলেজের সামনে ফুচকার দোকান দে, তাহলে তোর মানে মেয়ে আসবি, বহুত মেয়ে আসবি কাস্টমার হিসেবে, ওর মধ্যে একজনকে পছন্দ করে তুই প্রস্তাব দিস। আমি ওর কথা মতো কর্ণ কি ফুচকার দোকান দিন, বেটি চললো, আসা শুরু করলো। আমি তো খালি মনে করি বেটি চলো ফুচকা বানিয়ে দিই, আর খালি দেখি কোন বেটি চলো পছন্দ করা যায়। ইনকা করতে করতে একটা বেটি চল তো আমার পছন্দ হয়ে গেছে। ওই বেটি চলো আমার দিকে মিষ্টি মিষ্টি করে হাসি আর তাকে থাকে। তাই আমি প্রথম দিন ফুচকা দিন দিয়ে কোনো টাকা দেওয়া লাগবে না থাক। পরের দিন আবার যাচ্ছে, আমার আর টাকা লি না, ওই মিষ্টি মিষ্টি কথা কয় আমার সাথে, ফুচকা খায়। প্রতিদিন আমি ফ্রি ফুচকা দিই। ইনকে করতে 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 ওই বেটি চল আমাকে একদিন করছে, তুমি কি আমাকে খুব পছন্দ করো, ফ্রি ফুচকা খিলাও কৃষক। আমি তো লজ্জায় মনে কর কাতু কুতু। তাই আমি কোনো দেখেন পছন্দ না করলে কি আর এমনি খিলাই, ভালোবাসি বলেই তো খিলাই। তারপরে এই কথা শুনে ওই বেরিয়েছিল হামাক করছে, কালকা আপনার জন্য একটা ফাইন একটা সারপ্রাইজ আছে, আমি নিয়ে আসবো, আপনি সুন্দর করে সাজে গুজে আসেন। আমি তো মনে করি সেই খুশি, সাজে গুজে চলে যাচ্ছি। পরের দিন মিচ্ছেন আমার দিকে চলে যাচ্ছে, ওই বেরিয়ে চলে যাচ্ছে, আসে হামাক করছে, আপনি চোখ বন্ধ করেন, আপনার জন্য সারপ্রাইজ আছে। আমি তো চোখ বন্ধ করলো, আর মিথ্যা পর করছে চোখ খোলেন। ওমা, চোখ খুলে দেখি 4জন লোক খাড়া আছে। কিরে, আমাকে পরিচয় করে দিচ্ছে, এটা আমার স্বামী, এটা আমার বেটা, এটা আমার বেটি, আমরা 4জনই আজকে আপনার এটি ফুচকা খাবার যাচ্ছে, ফুচকা দেন। আমি তো মনে কর কি আর কমও দোস্ত, আমার ভাষা ভূষা সব হারে চলে গেছে। ফুচকার দোকান ওই দিন থেকে বাদ দিছি, এখন ভাবিচ্ছি এটা বাদামের দোকান দেবো। আমার থেকে তো দেখি তোর জন্য আমার এখন বেশি কষ্ট লাগিচ্ছে।